আপনারা দেখতেছেন যে পিছনে যে স্টিম আয়রন প্রেসটা, ওই স্টিম আয়রন প্রেসের একটা কাজ করতে এসেছি। তো চলুন দেখি এই কাজটা কি এবং কিভাবে করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কাজটি বুঝতে পারবেন না। ভিডিও দেখা শেষে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দিতে, যাতে করে অন্য ভাইয়েরাও দেখতে পারে। তো চলুন দেখি কি সমস্যা এবং কি কারণে এখানে এসেছি। প্রথমে দেখুন এই জিনিসটা, এটা আপনারা জানেন কিনা, স্টিম আয়রন প্রেসের। তো এটা হলো যে সাফারটা, এই সাফারটা খারাপ ছিল। এখান থেকে এই পাইপ থেকে, মানে 1 ইঞ্চি পাইপ থেকে সবসময় বোখার বের হচ্ছিল। তো তাতে করে আপনার ডিজেলের ক্ষতি হচ্ছে, ডিজেল লস হচ্ছে, প্লাস এটা স্টিম আয়রন প্রেসের যে আয়রনের সাইডটা, ওটা ভালোভাবে কাজ করছে না। এই কারণে আমি এই সাফারটা চেঞ্জ করেছি, কারণ এটা ছাড়া চেঞ্জ করা ছাড়া কাজ হচ্ছে না। এখানে ভিতরে যেই রড কিংবা স্প্রিং আছে সেগুলো আমি চেঞ্জ করেছিলাম আগেই, কোনো কাজ হয় নাই। তো সবচাইতে বড় সমস্যাটা হলো এই পাইপটা খোলার সময় এই পাইপটা এখান থেকে ভেঙে গেছে। এখন এটা আমি দেখতেছেন যে এই যে সাফারটা আমি এখানে সেটিং করেছি। এখন বাকি এটা বয়লার আমি চালু করেছি, তো একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি স্টিম আয়রন প্রেসের এই সাফাতের সবগুলা পাইপ কিংবা স্টিম আয়রন প্রেসের এই সাফারটা আমি কমপ্লিট ফিটিং করে নিয়েছি এবং স্টিম ফুল আছে এখন। তো দেখার বিষয় হলো এই সাফারটা ওকে থাকার কারণে কি হয় দেখেন। আপনারা জানেন যে সাফাতে চাপ দিলে বাইরে বোখার বের হয়, কিন্তু যখন চাপ দিবেন না, বন্ধ থাকবে, তখন দেখুন বোখার কিন্তু ফুল, কিন্তু এই পাইপে দিয়ে একটুও বোখার বের হচ্ছে না। দেখতেছেন যে একদম বের হচ্ছে না। এটাই হলো অরিজিনাল সাফাতের সিস্টেম। যদি বোখার বের হয় এই সাফাত দিয়ে, তাহলে আপনার ডিজেল লস হবে এবং আপনার সাফাতে ঠিক মতো কাজ করবে না। এই যে এই পাইপটা দিয়ে এদিক দিয়ে আপনার বোখারটা অনেক সময় দেখি যে বোখারটা বের হতে থাকে। সেক্ষেত্রে আপনারা এই সাফারটা ঠিক করে নেবেন কিংবা চেঞ্জ করে নেবেন, কারণ সাফাতে যদি অনবরত বোখার বের হতে থাকে তাহলে সব দিক থেকে লস, প্লাস আপনার কাজ ভালো হবে না। তো দেখতেছেন বিশেষ করে এই সাফাতের কাজটা বিশেষ করে হয় এই যে এই কী বলে গোত্রা সামাকগুলো স্ট্রি করার সময় এগুলা হার্ড করে নিতে হয়। দেখুন এটার বোখার ফুল আছে, এখন কাজ খুব সুন্দরভাবে চলছে।